বসন্তের উৎসব কি শুধু মানুষের? এই যে পাখিদের বসন্তের উৎসব দেখুন। বসন্তের উৎসব মূলত পাখিদেরই মানায়। পাখিদের পাশাপাশি এই উৎসব মানায় প্রজাপতির, মৌমাছির। বসন্তের আমেজ দেখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। প্রথমেই চোখে পড়ে বাতাবি লেবুর বাগান। বাগানে প্রবেশের আগেই এর তীব্র ঘ্রাণ জানান দিতে থাকে। বাগানে এসে দেখি প্রচুর কুঁড়ি ফোটার অপেক্ষায় আছে, আর কিছু ফুল মাত্রই ফুটেছে। তাতেই মৌ গন্ধে বাগান ভরে উঠেছে। গাঁদা ও পিটুনিয়ার মিলেমিশে ফুটতে দেখে মনে হলো এটাকেই বলে অপরূপ বাসন্তী সাজ। গাছ ভরা রক্তকাঞ্চন ফুটে থাকতে দেখে চোখ মন জুড়িয়ে গেল। মনে হলো জাপানের মতো চেরি ব্লসম আমাদের নেই, কিন্তু রক্তকাঞ্চন আছে। চন্দ্রপ্রভা, লেবু ফুল সহ আরও কত বাসন্তী ফুলেদের সাথে দেখা হলো। কিন্তু পলাশ বনে এসে বসন্তের প্রকৃত উৎসব চোখে পড়ল। ছোট ছোট পাখিদের ব্যস্ততা, কেউ লাল পলাশের ডালে দোল খাচ্ছে, কেউ বা সুনিপুণ দক্ষতায় ফুলের বুক থেকে শুষে নিচ্ছে মিষ্টি মধু। চোখ জুড়ানো এই দৃশ্য দেখে মনে হলো বসন্ত মানেই কি শুধু মানুষের বাসন্তী সাজ আর উৎসবের কোলাহল? প্রকৃতির পঞ্জিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সবুজ চত্বরে দাঁড়িয়ে মনে হচ্ছে বসন্তের আসল উৎসবটা বুঝি পাখিদের জন্যই বরাদ্দ। পাখিদের এই নিখাদ আনন্দ আমাকে মনে করিয়ে দেয় প্রকৃতি আর প্রাণ মিলে মিশেই এই ঋতুরাজকে বরণ করে নেয়। যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ফুলের বন আর পাখিদের মেলায় বসন্ত নেমেছে স্বমহিমায়। এইভাবে বসন্তের সাজে নানা রকম ফুল গাছ দেখে মন ও প্রাণ আকুল হলো। কোথাও যেন রবীন্দ্রনাথের গান বাজছিল, আহা আজিয়ে বসন্তে, কত ফুল ফোটে, কত পাখি গায়।